আজকে আমরা শিখব ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমার ক্ষেত্রফল চ্যাপ্টার 15 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, এই চ্যাপ্টার শুরু করার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সূত্র, মানে প্রয়োজনীয় যেগুলা সূত্র আর কিছু তথ্য সম্পর্কে জানবো আমরা। প্রথম দেখ আছে পরিসীমা। পরিসীমা কি না, তো বলছে কোনো চিত্র বা ক্ষেত্রের চারিদিকের মোট দৈর্ঘ্যকে ওই চিত্র বা ক্ষেত্রের পরিসীমা বলে। কোনো চিত্র বা ক্ষেত্র মানে জায়গাকে বোঝায়। কোনো চিত্র বা ক্ষেত্রের চারিদিকের মোট দৈর্ঘ্যকে ওই চিত্র বা ক্ষেত্রের পরিসীমা বলে। যেমন এখানে 1 নম্বর চিত্রে দেখ, এখানে দেওয়া হয়েছে এর চারিদিকের মোট দৈর্ঘ্য কত। এদিকটা হচ্ছে 7 সেমি, এটা 3 সেমি, এটা 7 সেমি, এটা 3 সেমি। তাহলে কত হবে? মোট বলছে, তার মানে যোগ করতে হবে সব। 7 যোগ 3 যোগ 7 যোগ 3 কত হবে? 7 3 10 10 20। আর এটার পরিসীমা হচ্ছে 20। মানে এই যে চারিদিকের এইটাকে বলছে চারিদিকের দৈর্ঘ্যটাকে বলছে, মোট দৈর্ঘ্যটাকে বলছে পরিসীমা। একইভাবে দেখ 2 নম্বর চিত্রের পরিসীমা কত হবে তাহলে? 4 আছে, 4টে 4 মানে 4 4 8 8 4 12 4 16 সেমি। আর এটার 3 নম্বরটা দেখ, এটা এই বাহুটা হচ্ছে 6 সেমি, এটা 7 সেমি, আর এটা হচ্ছে 5 সেমি। তাহলে মোট কত হবে? 6 যোগ 7 যোগ 5, 6 7 13 আর 5 18 সেমি। আর এটার তাহলে কত হবে? দেখ, প্রথমটা হচ্ছে 3, তাহলে 3 যোগ এই 2 যোগ এই 2 যোগ এই 3 যোগ এই 2 যোগ এই 2 কত হবে তাহলে? 3 আর 2 5 আর 2 7 আর 3 10 আর 4 14 16। এটার দেখ পরিসীমা কত হবে তাহলে? মানে চিত্রটা যেমনই হোক না কেন, মানে চারিদিকে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে 5 যোগ 4 যোগ 6 যোগ 9 যোগ 4। তাহলে কত হবে মোট? 5 মানে এটা যোগ এই 4, তারপরে 6, তারপরে এই 9, তারপরে হচ্ছে এই যে এখানে 4 আছে। তাহলে টোটাল কত হবে? 5 আর 4 9 আছে 15, 15 আর 9 24 আর 4 28 সেমি। তাহলে পরিসীমা কি বোঝা গেল? সে চিত্রটা যেমনই হোক না কেন তার চারিদিকের দৈর্ঘ্যটা। ঠিক আছে, একটা চিত্র যদি এরকমও হয়, এর চারিদিকের মোট দৈর্ঘ্যটা হচ্ছে এর হচ্ছে পরিসীমা। এরপরে দেখ ক্ষেত্রফল। ক্ষেত্রফল কাকে বলছে? কোনো নির্দিষ্ট সীমারেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র অর্থাৎ জায়গাকে ক্ষেত্রফল বলে। এটা দেখ, লাল বর্ডার আছে দেখতে পাচ্ছি, ভেতরে একটা জায়গা আবদ্ধ আছে না, ভেতরের এই জায়গাটা আবদ্ধ আছে। এই পুরো জায়গাটাকে বলছি আমরা ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল হচ্ছে একটা জায়গা, আর আমার পরিসীমা বলতে একটা রেখাকে বোঝায় দেখলাম। ঠিক আছে, এটা দেখ, এটার ক্ষেত্রফল কত হবে তাহলে? কোনটা? এই যে পুরো জায়গাটা, এটা হচ্ছে এটার ক্ষেত্রফল। মিউট কর। আর এটার এই বৃত্তটার ক্ষেত্রফল, এই পুরো বৃত্তর ভেতরে যে পুরো এরিয়াটা আছে, এটা হচ্ছে এর ক্ষেত্রফল। বোঝা গেল? তাহলে পরিসীমা আর ক্ষেত্রফল এই নিয়ে হবে আমাদের অঙ্ক। তো বিশেষ কিছু মানে নির্দিষ্ট চিত্র দিয়ে দিয়েছে, নির্দিষ্ট আকারের চিত্র দিয়ে দিবে আমাদেরকে অঙ্কে, সেইগুলার সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে। আমরা প্রথম শিখব আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি, আয়তক্ষেত্র কাকে বলে সেটা আগে জানবো। আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মান এই যে প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি। এটা 90, এটা 90, এটা 90, প্রত্যেকটা কোণকে 90 ডিগ্রি হতে হবে। তাহলে আয়তক্ষেত্র হওয়ার শর্ত কি দিল আমাকে? বিপরীত বাহুগুলা কি হবে? সমান হবে এবং সমান্তরাল হবে। যে এই বাহুটার বিপরীত বাহু হচ্ছে এটা, এইটা সমান হবে এবং সমান্তরাল হবে। মানে সমান্তরাল মানে এদেরকে যত দূরে ইচ্ছা
দুই দিকে যদি আমি বর্ধিত করি তাহলে কখন এরা পরস্পর ছেদ করবে না। তাহলে শর্তটা বললো আয়তক্ষেত্র হওয়ার বিপরীত বাহু, এটার বিপরীত বাহু হচ্ছে এটা, তাহলে এই দুটো কি হবে, সমান হবে আর সমান্তরাল হবে। মানে এইটা যদি 5 সেমি হয় এটাও 5 সেমি হবে, এটা 10 সেমি হলে এটাও 10 সেমি হবে। এটা যদি এ একক হয় তো এটাও এ একক হবে। আর এটার বিপরীত বাহু হচ্ছে এইটা, তাহলে এইটা যদি 3 সেমি হয় এটাও 3 সেমি, মানে সমান আর সমান্তরাল তো সমান হতে হবে, অবশ্যই বিপরীত বাহুগুলোকে সমান হতে হবে। আয়তক্ষেত্রের সংজ্ঞায় বললো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণের কোণ হচ্ছে সমকোণ, তাকে আমরা আয়তক্ষেত্র বলবো। মানে আয়তক্ষেত্র সেটা সাইজটা যত বড়ই হোক না কেন, সাইজটা কোনো ম্যাটার করবে না। এখানে শর্ত দিয়েছে আমাকে বিপরীত বাহুগুলা, এই যে এটার বিপরীত বাহু হচ্ছে এটা, বিপরীত বাহুগুলা সমান হবে সমান্তরাল হবে, আর এটার বিপরীত বাহু হচ্ছে এটা, এই এদের দৈর্ঘ্য সমান হবে আর এরা পরস্পর সমান্তরাল হবে। এবার দেখ আয়তক্ষেত্রের কি কি আছে, মানে বড় দিকটাকে বলছি আমরা, মানে বৈশিষ্ট্যটা দেখবো আমরা। আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য, অপেক্ষাকৃত যে বাহুটা, বাহুর দৈর্ঘ্যটা বড় হবে সেটাকে বলবো আমরা দৈর্ঘ্য। যেমন এটার থেকে দেখ এটা বড়, এটার দৈর্ঘ্য হচ্ছে বড়, তো এটাকে বলবো দৈর্ঘ্য, আর অপেক্ষাকৃত ছোটটাকে বলবো আমরা প্রস্থ। সে আয়তক্ষেত্র যেমনই হোক যত বড়ই হোক আর ছোট হোক, সেটা ঘর হতে পারে, সামান্য ছোট একটা ছবি হতে পারে, যাই হোক না কেন আয়তক্ষেত্র যদি হয় তো বৃহত্তর বাহু দুটোকে বলবো আমরা দৈর্ঘ্য, আর অপেক্ষাকৃত ক্ষুদ্র দুটোকে বলবো আমরা প্রস্থ। আর এই যে বিপরীত কোণার যোগ করলে এটা এটা হচ্ছে কর্ণ। তো দেখ আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য আমরা দেখবো কি কি আছে আয়তক্ষেত্রের। এখানে বলছে 4টি বাহু আছে। কটা বাহু? 4টি বাহু, যেহেতু চতুর্ভুজ তো 4টি বাহু আছে। বৃহত্তর বাহু দুটিকে দৈর্ঘ্য মানে বড়, এই যে এইটা আর এটাকে বলবো আমরা দৈর্ঘ্য, এবং ক্ষুদ্রতর বাহু দুটিকে প্রস্থ বলে। এই ক্ষুদ্রতর মানে এই দুটোকে বলবো প্রস্থ। এটা যেমন এইটা আর এটা হচ্ছে দৈর্ঘ্য, এইটা আর এটা হচ্ছে প্রস্থ। আর কি বলছে, 4টি কোণ আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। আর কি বলছে, প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি হবে। এইটা আমাদেরকে মনে রাখতে, প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি, মানে 4টি কোণই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 4টি কোণের সমষ্টি কত হবে, 90 গুণ 4 মানে 360 ডিগ্রি। মানে আয়তক্ষেত্রের 4টি কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। আর কি আছে, 4টি শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কোনগুলোকে বলছি আমরা, এই যে দুটো বাহু এখানে যেখানে ছেদ করেছে এইটাকে বলছি আমরা শীর্ষবিন্দু। এখানে এই যে এইটা হচ্ছে শীর্ষবিন্দু। তো শীর্ষবিন্দু 4টি আছে, এখানে একটা, দুটো, তিনটি, 4টি শীর্ষবিন্দু আছে। আর কি বলছে, দুটি সমান দৈর্ঘ্যের কর্ণ আছে, দুটো সমান দৈর্ঘ্যের, মানে এই কর্ণের দৈর্ঘ্য, দুটো কর্ণ আছে, এই যে এই একটা কর্ণ। তো এই কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান হবে। এটা যদি 10 সেমি হয় তো এটাও 10 সেমি হবে, এটা 15 সেমি হলে ওটাও 15 সেমি হবে, মানে কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান হবে। আর কি বলছে, আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণ আয়তক্ষেত্রটিকে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে। মানে যে এই কর্ণটা আছে, এই কর্ণটা দেখ আয়তক্ষেত্রটাকে দুটো ত্রিভুজে ভাগ করেছে, এই ত্রিভুজ দুটো কি হবে, সমান হবে তা বলছে। মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যা, এটার ক্ষেত্রফলও তাই হবে। তাহলে বৈশিষ্ট্য গেল আয়তক্ষেত্রের। এই মিউট কর। মিউট করতে বললাম না আমি।
দেখ এবার আয়তক্ষেত্র সম্পর্কিত কিছু সূত্র আর সূত্র সম্পর্কে আলোচনা করবো আমরা। প্রথম হচ্ছে দেখ আয়তক্ষেত্রের কি কি আছে সেগুলো আমরা দেখি। আয়তক্ষেত্রের হচ্ছে হচ্ছে এটা হচ্ছে পরিসীমা, মানে চারিদিকের এটা চারিদিকের দৈর্ঘ্যটাকে বলছে পরিসীমা, তাহলে পরিসীমা পাওয়া যাবে। আর কি থাকবে, একটা ভেতরে জায়গা আছে তাহলে ক্ষেত্রফল পাওয়া যাবে। পরিসীমা আছে, চারিদিকের দৈর্ঘ্য আছে, তার মানে ক্ষেত্রফল আছে। আর কি, পরিসীমা সমান বলছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কোনটাকে বলছে, বড় দিকটাকে বলছে আমরা দৈর্ঘ্য। দৈর্ঘ্য হচ্ছে বড় দিকটাকে দৈর্ঘ্য বলছে। তো এখানে দেখ এটা যদি এ হয় এটাও এ হবে, এটা যদি বি হয় এটাও বি একক হবে। এ বি এগুলো হচ্ছে চলরাশি, যা ইচ্ছা হতে পারে এ আর বি এর মান 5 7 10 যে কোনো সংখ্যা হতে পারে। তো এখানে দেখ পরিসীমা যে সূত্রটা আসছে, পরিসীমা বলতে চারিদিকের দৈর্ঘ্যটাকে বুঝি। তাহলে এ দেখ আছে এখানে, এ যোগ মানে এইটা হলো যোগ এইটা বি যোগ এইটা আবার এ আছে যোগ হচ্ছে এটা বি। তাহলে দেখ দুটো এ আছে তার মানে 2a যোগ দুটো বি আছে মানে 2b। তো 2 কমন নিলে দেখ 2 ইন্টু এ প্লাস বি আসবে। এ বলতে কি দৈর্ঘ্যটাকে বোঝাচ্ছে আর বি হচ্ছে প্রস্থ। তো তাহলে পরিসীমার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর অর্ধ পরিসীমা, অর্ধ বলতে অর্ধেক বুঝি আমরা। তো পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা পাওয়া যাবে। অথবা যে কোনো একটা সাইড দেখ, একটা দৈর্ঘ্য নিলাম একটা প্রস্থ নিলাম, মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ। অথবা পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা। তারপর ক্ষেত্রফল, ক্ষেত্রফল বলতে পুরো জায়গাটাকে বোঝাচ্ছে, এর ভেতরে পুরো জায়গাটাকে। এটা দৈর্ঘ্যটা আমরা যদি ধরি 10 একক, মানে এরকম যদি আমরা ইট দিয়ে সাজাই, একটা ইট যদি 1 বর্গ একক ধরা হয় তাহলে দেখ পাওয়া যাবে দৈর্ঘ্য আর প্রস্থটাকে গুণ করলে ক্ষেত্রফলটা পাওয়া যাবে। আর কর্ণের দৈর্ঘ্য, কর্ণ হচ্ছে এটা দেখ, এই কর্ণের দৈর্ঘ্যটা আমরা বের করবো কিভাবে। এটা দেখ একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, যেহেতু আয়তক্ষেত্রের কি প্রত্যেকটা কোণ সমকোণ, মানে এই কোণটা সমকোণ। এটা তাহলে একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে দেখ কর্ণটা অ্যাকচুয়ালি অতিভুজ সমকোণী ত্রিভুজটার। তাহলে অতিভুজ সমান আমরা কি জানি, অতিভুজ সমান রুট অফ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এবার ভূমিটা কি, এটা এটা তো ভূমি, এটা হচ্ছে দৈর্ঘ্য আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে কর্ণের দৈর্ঘ্য কি পাওয়া গেল, রুট অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার। তারপরে হচ্ছে আর কর্ণের দৈর্ঘ্যটা দেখ, এটা পাওয়া গেল। এবার দৈর্ঘ্য বের করবো আমরা। আয়তক্ষেত্রের কোন অঙ্কে হয়তো দৈর্ঘ্য বের করতে বলো, তখন আমরা কিভাবে বের করব। তো দৈর্ঘ্যটা দেখ, দৈর্ঘ্য সমান অর্ধ পরিসীমার থেকে প্রস্থ বিয়োগ করলে অর্ধ পরিসীমা কি দেখলাম, দৈর্ঘ্য যোগ প্রস্থ ছিল না, অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা এই যে দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। আর দৈর্ঘ্যটা বের করছি আমরা, তাহলে দৈর্ঘ্যটা থাকলো এইদিকে, প্রস্থটা যদি আমি বাঁদিকে নিয়ে যাই তাহলে কি হবে, মাইনাস প্রস্থ হবে। আমরা দৈর্ঘ্য সমান কি পাচ্ছি, অর্ধ পরিসীমা মাইনাস প্রস্থ, অর্ধ পরিসীমা মাইনাস প্রস্থ। অথবা দেখ আরেক জায়গায় এখানে দেখলাম না দৈর্ঘ্য আছে, এই যে দৈর্ঘ্য আছে এখানে, এখানে প্রস্থের সঙ্গে কি আছে, গুণ আছে। তাহলে প্রস্থটা এদিকে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য সমান কি পাওয়া যাচ্ছে এখানে, ক্ষেত্রফল বাই প্রস্থ। অথবা কর্ণের দৈর্ঘ্য থেকে, দেখ এখানে কর্ণের দৈর্ঘ্য থেকে যেটা পাওয়া গেল, কর্ণের দৈর্ঘ্য আছে না। এবার রুটটা যদি আমি মানে দুই দিকে যদি স্কয়ার করি তাহলে কর্ণের দৈর্ঘ্য স্কয়ার হবে, কর্ণের দৈর্ঘ্য তার স্কয়ার সমান দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, এটা হবে। আর আমি বের করছি দৈর্ঘ্যটা বের করছি, প্রস্থটা দেখ আগেই আছে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হবে। এবার দৈর্ঘ্যের স্কয়ার আছে, স্কয়ারের দরুন রুট আসবে, তাহলে রুট কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য তার স্কয়ার মাইনাস প্রস্থ স্কয়ার। এবার একইভাবে যদি আমরা প্রস্থটা বের করি, একইভাবে যদি আমরা প্রস্থটা বের করি, তো প্রস্থ সমান কি পাওয়া যাবে,
দৈর্ঘ্যের মধ্যে দেখ, যখন দৈর্ঘ্য বের করলাম তখন অর্ধ পরিসীমা থেকে প্রস্থটা বাদ, আর প্রস্থটা যখন বের করছি তখন অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্যটা বাদ। মানে অর্ধ পরিসীমা বলতে কোনটাকে বোঝাচ্ছে, ছবিতে যদি আমরা দেখি, এই একটা বাহু, একটা প্রস্থ আর একটা দৈর্ঘ্য, এটা হচ্ছে অর্ধ পরিসীমা, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা থেকে দেখ, এটা প্রস্থটা যদি বাদ দিই তাহলে দৈর্ঘ্য পাওয়া যাবে, আর দৈর্ঘ্যটা বাদ দিলে প্রস্থ পাওয়া যাবে। তো তাই করছে প্রস্থ সমান অর্ধ পরিসীমা মাইনাস দৈর্ঘ্য। অথবা এর আগে দেখলাম আমরা কি ছিল, ক্ষেত্রফল ছিল না, দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমি বের করছি প্রস্থ। তাহলে এই যে প্রস্থটা দৈর্ঘ্যটা গুণ ছিল, এদিকে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। কর্ণের দৈর্ঘ্য থেকে দেখ একইভাবে পাওয়া যাবে প্রস্থটা। এবার কিছু কয়েকটা উদাহরণ দিই, দেখ তাহলে ভালো বুঝতে পারবি। এখানে কি বলছে, এক একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি, তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে, ও প্রস্থ 5 সেমি, দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। বের করতে বলছে আয়তক্ষেত্রটির পরিসীমা, অর্ধ পরিসীমা, আর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল। চারটি জিনিস বের করতে বলছে। প্রথম বললো পরিসীমা, তারপর অর্ধ পরিসীমা, তারপরে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, আর হচ্ছে ক্ষেত্রফল। চারটি জিনিস বের করতে বলছে আমাকে। তো পরিসীমা বের করতে হলে কি কি লাগবে আমার, পরিসীমার সূত্র কি দেখলাম, পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে আমার। আমার লাগবে দৈর্ঘ্য আর প্রস্থ। এই যে পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থের মান জানা থাকলেই আমি পরিসীমাটা বের করতে পারবো। অঙ্কে তো দিয়েছে কিনা দেখ, দৈর্ঘ্য আর প্রস্থ এখানে দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিয়েছে। দৈর্ঘ্য হচ্ছে 8 আর প্রস্থ হচ্ছে 5, তাহলে আমি দেখ বের করতে পারবো। তাহলে পরিসীমা সমান কি দেখলাম, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ হচ্ছে 5। তাহলে দেখ 2 থাকলো, ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তাহলে 8 আর 5 কত হবে, 13। তাহলে 2 গুণ 13 মানে 26। তাহলে পরিসীমা হলো 26। এবার অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা কি দেখলাম, অর্ধ পরিসীমা, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা পাবো। তো পরিসীমা বেরিয়েছে 26, তো সেটাকে 2 দিয়ে ভাগ, তাহলে 13 দুগুণে 26। এটা হলো অর্ধ পরিসীমা। আর কি বের করতে বলছে, কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য কি দেখলাম, কর্ণের দৈর্ঘ্যের সূত্র, এই যে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য কি বলছে, কর্ণের দৈর্ঘ্য বলছে রুট অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দেখ কর্ণের দৈর্ঘ্য বের করতে হলে দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। দৈর্ঘ্য আর প্রস্থ তো দেওয়া আছে আমার, দৈর্ঘ্য দিয়েছে 8 আর প্রস্থ দিয়েছে 5, তাহলে দেখ কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো আমি। কর্ণের দৈর্ঘ্য সমান কি দেখলাম, রুট অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য হচ্ছে 8, 8 এর স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, প্রস্থ হচ্ছে 5, 5 এর স্কয়ার। এইটুকু তো জানি আমরা। তারপরে দেখ আমি দেখতে পাচ্ছি 8 এর স্কয়ার আছে আর 5 এর স্কয়ার আছে, এটা তো বসাতে পারবো। তো বসাই, 8 এর স্কয়ার 64, তো 64 বসলো, যোগ আছে, যোগ 5 এর স্কয়ার 25। এবার কি আছে আমাদের, যোগ আছে না, তাহলে যোগ করতে পারবো তো। তাহলে কত হবে, 5 আর 4 9, 6 আর 2 8। এটা তো দেখ বর্গমূল হবে না, এরকমই থেকে যাবে, রুট 89। এটা হলো কর্ণের দৈর্ঘ্য। এবার হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি দেখলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য কত আছে 8 আর প্রস্থ হচ্ছে 5, তাহলে 5 আসতে 40। বোঝা গেল। আমাকে দেখ বের করতে বলেছিল পরিসীমা, অর্ধ পরিসীমা, কর্ণের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল। এগুলো বের করতে হলে চারটি জিনিসই বের করতে হলে আমার লাগবে দৈর্ঘ্য আর প্রস্থ, লাগবে আমার দৈর্ঘ্য আর প্রস্থ। তো সবগুলোই তো দেখ দেওয়া আছে আমার, সবগুলোই দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাই বের করলাম। এর পরেরটা দেখ কি বলছে, 600 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 30 মিটার। তাহলে দিয়েছে আমাকে দেখ ক্ষেত্রফল দিয়েছে, ক্ষেত্রফল হচ্ছে 600 বর্গমিটার, আর কি দিয়েছে, জমির দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, দৈর্ঘ্যটা দিয়েছে। দিয়েছে আমাকে ক্ষেত্রফল আর দৈর্ঘ্য, দিয়েছে আমাকে
ক্ষেত্রফল আর দৈর্ঘ্য। এবার কি বের করতে বলছে দেখ, আমাকে বের করতে বললো জমিটির চারিপাশে বেড়া দিলে কত মিটার বেড়া লাগবে, মানে চারিপাশে বেড়া মানে পরিসীমা বের করতে হবে। আর কর্ণ বরাবর জলসেচের জন্য ড্রেন কাটলে ড্রেনের দৈর্ঘ্য কত হবে। কর্ণ বরাবর যদি ড্রেন কাটা যায়, মানে এই যে কর্ণ আছে, এই কর্ণ বরাবর যদি ড্রেন কাটা যায় তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, মানে ড্রেনের দৈর্ঘ্য। অ্যাকচুয়ালি তাহলে আমাকে বের করতে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য আর পরিসীমা। কর্ণের দৈর্ঘ্য আর পরিসীমা। বেড়া তো চারিদিকে দিবে, চারিদিকে দিবে বেড়া, বেড়া দিবে চারিদিকে, তাই তো। তো চারিদিকের এই দৈর্ঘ্যটাকে কি বলি আমরা, পরিসীমা। আর কর্ণ বরাবর ড্রেন কাটছে মানে কর্ণ বের করতে হবে, আমাকে বের করতে হবে পরিসীমা আর কর্ণের দৈর্ঘ্য। তো দেখ সূত্রে কি আছে, পরিসীমা সমান কি আছে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ জানা লাগবে দৈর্ঘ্য আর প্রস্থ। আর কর্ণের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে দেখ কর্ণের দৈর্ঘ্য আর প্রস্থ জানা লাগবে। পরিসীমা বের করতেও লাগবে দৈর্ঘ্য আর প্রস্থ, কর্ণের দৈর্ঘ্যও লাগবে দৈর্ঘ্য আর প্রস্থ। কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে কি, ক্ষেত্রফল আর দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা দেওয়া আছে দেখ, এখানে দৈর্ঘ্যটা দেওয়া আছে, আর কি দেওয়া আছে, ক্ষেত্রফল। তাহলে প্রস্থ তো দেওয়া নাই, তাহলে প্রস্থ আমাকে বের করতে হবে। প্রস্থ আমাকে বের করতে হবে, যেহেতু দেখ এখানে কর্ণের দৈর্ঘ্যে লাগছে দৈর্ঘ্য আর প্রস্থ, পরিসীমাতেও লাগছে দৈর্ঘ্য আর প্রস্থ। আমি দৈর্ঘ্য তাহলে দেওয়া আছে 30, তাহলে প্রস্থ কিভাবে বের করব। প্রস্থ বের করার সূত্রগুলো দেখ কি আছে এখানে, অর্ধ পরিসীমা মাইনাস দৈর্ঘ্য একটা, এখান থেকে বের করতে হলে অর্ধ পরিসীমা জানা লাগবে, তো অর্ধ পরিসীমা তো দেওয়া নাই, তাহলে এই সূত্রে হবে না। তারপরে এটা দেওয়া আছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল আর দৈর্ঘ্য এই দুটোই দেখ দেওয়া আছে, ক্ষেত্রফল আর দৈর্ঘ্য এই দুটোই দেওয়া আছে প্রশ্নে। এই যে দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, ক্ষেত্রফল হচ্ছে 600 বর্গ মিটার। তাহলে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তো এখান থেকে প্রস্থ বের করব আমি। তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত, 600, ক্ষেত্রফল হচ্ছে 600, আর দৈর্ঘ্য হচ্ছে 30, 0 0 কাটলো, 3 20 60, তার মানে প্রস্থ বেরালো 20। এখন দেখ আমি দৈর্ঘ্যও জানি প্রস্থও জানি, এবার আমি পরিসীমা বের করতে পারবো। পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দৈর্ঘ্য কত 30 যোগ প্রস্থ হচ্ছে 20, তাহলে 2 গুণ 30 আর 20 50, তাহলে 50 দুগুণে 100। দেখ অঙ্কটা আবার ভালোভাবে দেখ কি বলছে আমাকে, আমার দেওয়া ছিল ক্ষেত্রফল আর দৈর্ঘ্য, কিন্তু আমার দরকার হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ, তাই আমি প্রস্থটা এভাবে বের করে নিলাম, যেহেতু আমার প্রস্থ লাগবে। আর প্রস্থ বের করার যে ফর্মুলা 3টে আছে এখানে, দিয়ে এই ফর্মুলাটার সাহায্যে আমি বের করলাম, যেহেতু ক্ষেত্রফল আর দৈর্ঘ্য দেওয়া ছিল, তাই এই ফর্মুলাটার সাহায্যে আমি প্রস্থটা বের করে নিলাম। আর ড্রেনের দৈর্ঘ্য মানে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, রুট অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আর দৈর্ঘ্য হচ্ছে 30, তাহলে এর স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, প্রস্থ হচ্ছে 20, তাহলে 20 স্কয়ার। এবার দেখ 30 স্কয়ার কত হবে, 900, আর 20 স্কয়ার 400, যোগ করলে 1300, এর বর্গমূল করলে যা হবে তাই হবে, ঠিক আছে। তাহলে দেখ ওর পরেরটা কি বলছে, সায়ন একটি আয়তক্ষেত্রাকার ছবি এঁকেছে। সায়ন একটি আয়তক্ষেত্রাকার ছবি এঁকেছে যার কর্ণের দৈর্ঘ্য 5 সেমি ও প্রস্থ 3 সেমি। দেখ কর্ণের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, কি কি দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য আর প্রস্থ। আমাকে বের করতে বলেছে পরিসীমা আর ক্ষেত্রফল, পরিসীমা আর ক্ষেত্রফল। পরিসীমার সূত্র আমার কি দেখলাম, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই যে পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফলের দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে অ্যাকচুয়ালি আমাকে আমার দৈর্ঘ্য আর প্রস্থ জানা থাকলে তবে আমি অঙ্কটা সমাধান করতে পারবো। কিন্তু দিয়েছে দেখ এখানে কর্ণের দৈর্ঘ্য আর প্রস্থ দিয়েছে, দৈর্ঘ্য দেওয়া নাই, তাহলে আমাকে আগে দৈর্ঘ্য বের করতে হবে। এবার দৈর্ঘ্য কিভাবে বের করব, দৈর্ঘ্য বের করার সূত্রে যা দেখ, প্রথম সূত্র হচ্ছে অর্ধ পরিসীমা মাইনাস প্রস্থ। অর্ধ পরিসীমা দেওয়া নাই, প্রস্থটা দেওয়া আছে কিন্তু অর্ধ পরিসীমা দেওয়া নাই। পরের সূত্র হচ্ছে ক্ষেত্রফল বাই প্রস্থ। প্রস্থ দেওয়া আছে 3, ক্ষেত্রফল দেওয়া নাই, তাহলে এটাতেও হবে না।
পরেরটা দেওয়া আছে দেখ, রুট অফ কর্ণের দৈর্ঘ্য স্কয়ার মাইনাস প্রস্থ স্কয়ার। এই দুটো দেখ দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, না, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থও দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য কত বলেছে? 5 আর প্রস্থ বলেছে 3। তাহলে প্রস্থ কত হবে, এই দৈর্ঘ্য কত হবে? রুট অফ 5 এর স্কয়ার, কর্ণের দৈর্ঘ্য 5 তো 5 এর স্কয়ার মাইনাস প্রস্থ, হচ্ছে 3 তো 3 এর স্কয়ার। তাহলে 5 এর স্কয়ার মানে 25, 3 এর স্কয়ার মানে 9, 25 থেকে 9 বাদ দিলে 16, 16 এর বর্গমূল 4। তাহলে দৈর্ঘ্য পাওয়া গেল 4। এখন দেখ আমি দৈর্ঘ্যও জানি আর প্রস্থও জানি, প্রস্থ দিয়ে দিয়েছে 3। তাহলে দেখ দৈর্ঘ্য পেলাম 4 আর প্রস্থে যেখানে দিয়ে দিয়েছে 3। তাহলে কি বের করতে বলেছে এখন? পরিসীমা। পরিসীমার সূত্র সে একই সূত্র, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2, 4 আর 3 যোগ করলে 7, 7 দুগুণে 14। তাহলে পরিসীমা বেরোলো 14। আর কি বের করতে হলো? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি দেখলাম? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4 আর প্রস্থ হচ্ছে 3, তাহলে 3 4 12। আর দেখ 4 নম্বরটা দেখ, আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য 120 সেমি এবং পরিসীমা 80 সেমি। আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য 120 সেমি এবং পরিসীমা 80 সেমি। তাহলে টেবিলের উপরিতলে কাচ পাতলে কত বর্গ সেমি কাচ লাগবে? টেবিলের উপরিতলে কাচ পাতবো তাই বলছে, ঠিক আছে। তাহলে উপরিতলে মানে পুরো তলটা, মানে ক্ষেত্রফল বের করতে হবে। কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। আর ক্ষেত্রফল বের করতে হলে কি কি লাগবে আমার? ক্ষেত্রফলের সূত্র কি দেখলাম? দৈর্ঘ্য গুণ প্রস্থ, আছে না? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমার দৈর্ঘ্য আর প্রস্থ জানা লাগবে, দৈর্ঘ্য আর প্রস্থ জানা লাগবে ক্ষেত্রফল বের করতে হলে। কিন্তু আমার দেওয়া আছে কি দিয়েছে? পরিসীমা দিয়েছে না দৈর্ঘ্য দিয়েছে? এটা ভুল হয়েছে রে, উদাহরণটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। যাই হোক খেয়াল করে নিন, এটা দৈর্ঘ্য হবে, এটা প্রস্থ হবে, পরিসীমা না, এটা প্রস্থ। এরপরে দেখ, বর্গক্ষেত্র। এবার হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কি জিনিস? যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, মানে 90 ডিগ্রি করে হবে, তাকে বর্গক্ষেত্র বলে। বর্গক্ষেত্র দেখতে এরকম হয়, ঠিক আছে। দেখ প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি একদম খাড়া, আর 4টি বাহুর দৈর্ঘ্য সমান হবে। বাহুর দৈর্ঘ্য সব সমান হবে, মানে এই এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য, 4টি বাহুর দৈর্ঘ্য সমান। এটা যদি 10 হয়, এটাও 10 হতে হবে, এটাও 10 হতে হবে, এটাকেও 10 হতে হবে। আর কোণগুলো সব 90 ডিগ্রি করে, তবে আমি সেটাকে বর্গক্ষেত্র বলতে পারবো। দেখ বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য, বর্গক্ষেত্রে কি কি আছে? 4টি বাহু আছে, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি সমান। 4টি বাহু আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আর কি আছে? 4টি কোণ আছে, প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি। আর 4টি শীর্ষবিন্দু আছে, দুটি সমান দৈর্ঘ্যের কর্ণ আছে, কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই কর্ণ দুটো এখানে যেখানে দেখ ছেদ করছে, এই ছেদ বিন্দুতে কি হবে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত, মানে এই উপরের ভাগটা আর নিচের ভাগটা সমান হবে, আর এই কর্ণটার এই ভাগটা আর এই ভাগটা সমান হবে। আর কি বলছে? বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণ বর্গক্ষেত্রটিকে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে। এই যে এখানে দেখ, এই কর্ণটা নিচে একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ, দুই দিকে দুটো ত্রিভুজ সমান দুটো ত্রিভুজে ভাগ করেছে। এবার সূত্র দেখ, বর্গক্ষেত্রের পরিসীমা। প্রথম পরিসীমা মানে চার পাশের দৈর্ঘ্যটা। পরিসীমা কত আছে? পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ বাহুর দৈর্ঘ্য। 4 গুণ
বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য কি হবে? এটা যদি এ হয়, এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে। তো দেখ এ যোগ এ যোগ এ যোগ এ মানে 4টি এ না, 4টি এ। তো 4 এ মানে বাহুর দৈর্ঘ্য, এ এখানে কি বাহুর দৈর্ঘ্য, তাই পরিসীমার সূত্র হলো 4 গুণ বাহুর দৈর্ঘ্য। আর ক্ষেত্রফল, আমরা আয়তক্ষেত্রে কি দেখলাম? দৈর্ঘ্য আর প্রস্থ গুণফল দেখলাম না ক্ষেত্রফল? দৈর্ঘ্য আর প্রস্থ তো সমান, আর এটাকে বলছি আমরা বাহু, তাই দেখ ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার। আর কর্ণের দৈর্ঘ্য, এই যে কর্ণের দৈর্ঘ্যটা, এটাও দেখ সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, কিন্তু তফাৎ হচ্ছে এখানে কি এটা দুটোর দৈর্ঘ্য সমান হবে। এটার লম্ব আর ভূমি কি সমান, অতিভুজ সমান কি জানি আমরা? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্বও এ, লম্বও এ, ভূমিও এ, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো লম্ব এ, এর স্কয়ার প্লাস ভূমি হচ্ছে এ, তাই এর স্কয়ার। এ স্কয়ার স্কয়ার কত হবে? 2 এ স্কয়ার। দেখ 2টা রুটের মধ্যে থেকে বেরোবে না, আর এর স্কয়ার আছে, যে স্কয়ার আছে, এটা রুটের বাইরে বেরিয়ে যাবে। তো এটা কি ছিল? বাহুর দৈর্ঘ্য না? এটা ছিল বাহুর দৈর্ঘ্য, তাহলে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এবার বের করবো বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য দেখ এখানে কি ছিল? 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য ছিল, সেটাকে 4 দিয়ে ভাগ করে দিলে 4 4 কেটে যাবে, বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে, শুধু এই পড়ে থাকবে। তাহলে বাহুর দৈর্ঘ্য প্রথম হলো পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে আমরা বাহুর দৈর্ঘ্য পাবো। আর কি ক্ষেত্রফল কি ছিল? দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যের স্কয়ার না, মানে এ স্কয়ার বাহুর দৈর্ঘ্য এ হলে এ স্কয়ার, এ স্কয়ার। তাহলে দেখ যদি বাহুর দৈর্ঘ্য বের করতে হয় তাহলে বর্গমূল করলে পেয়ে যাবো, স্কয়ার রুট উঠে যাবে, যদি এ পাবো, তাহলে ক্ষেত্রফলকে বর্গমূল করলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। আর কিভাবে পাবো? না, তো কর্ণের দৈর্ঘ্যকে √2 দিয়ে ভাগ করলে, আমরা কর্ণের দৈর্ঘ্য কি দেখলাম? যে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এটাকে যদি √2 দিয়ে ভাগ করি তাহলে √2 কাটবে, দেখ এ পড়ে থাকবে, বাহুর দৈর্ঘ্যটা পড়ে থাকবে। তাহলে দেখ বাহুর দৈর্ঘ্য আমরা 3 ভাবে পাচ্ছি, আমরা একটা পাচ্ছি পরিসীমা থেকে, আরেকটা পাচ্ছি ক্ষেত্রফল থেকে, আরেকটা পাওয়া যাচ্ছে কর্ণের দৈর্ঘ্য থেকে। বোঝা গেল? এই ছিল সূত্র। দেখ বাহুর ক্ষেত্রে 4টি জিনিস বের করতে দিবে খুব বেশি হলে, পরিসীমা, ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য আর বাহুর দৈর্ঘ্য। পুরো অঙ্কে তোদের চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে সব সব অঙ্কে এই 4টির মধ্যে যে কোনো একটা বের করতে দেবে, একটা বা দুটো। তো এইগুলো আমাকে এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, যে পরিসীমা সমান কি, ক্ষেত্রফল সমান কি, কর্ণের দৈর্ঘ্য সমান কি, তারপর বাহুর দৈর্ঘ্য কিভাবে পাবো, এইগুলাই দিবে অঙ্কে। এখানে উদাহরণ আছে, দেখ দুটো উদাহরণ দেওয়া আছে। কি বলছে? একটি বর্গক্ষেত্রাকার প্লেটের ধারের দৈর্ঘ্য 12 সেমি। প্লেটটা হচ্ছে বর্গক্ষেত্রাকার, মানে চারিদিকে সমান। আর প্লেটটির পরিসীমা, ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য, 3টি জিনিস বের করতে বলছে। পরিসীমা, ক্ষেত্রফল আর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তো পরিসীমা বের করতে হলে কি লাগবে আমার? পরিসীমা দেখ 4 গুণ বাহুর দৈর্ঘ্য, 4 গুণ বাহুর দৈর্ঘ্য আছে, আচ্ছা না? 4 গুণ বাহুর দৈর্ঘ্য, কারণ পরিসীমা বের করতে হলে আমাকে বাহুর দৈর্ঘ্য জানা লাগবে। আর কি ক্ষেত্রফল বের করতে বলেছে, ক্ষেত্রফল কি বাহুর দৈর্ঘ্যের স্কয়ার, তো ক্ষেত্রফল বের করতে হলে বাহুর দৈর্ঘ্য লাগবে। কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে, কর্ণের দৈর্ঘ্য সমান কি √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে দেখ এখানে আমার বাহুর দৈর্ঘ্য জানা লাগবে। তার মানে বাহুর দৈর্ঘ্য জানা থাকলেই আমি বের করতে বলেছি আমাকে পরিসীমা, ক্ষেত্রফল আর কর্ণের দৈর্ঘ্য। তো বাহুর দৈর্ঘ্য জানা থাকলে এগুলো বের করতে পারবো। তো বাহুর দৈর্ঘ্য দেখ দিয়ে আছে 12 সেমি, এই যে ধারের দৈর্ঘ্য 12 সেমি বলেছে, ঠিক আছে? তো দেখ তাহলে প্রথম হচ্ছে পরিসীমা, পরিসীমা বের করতে বলেছে আমাকে। তো পরিসীমা সমান কি 4 গুণ বাহুর দৈর্ঘ্য, 4 গুণ বাহুর দৈর্ঘ্য আছে না, এই যে 4 গুণ বাহুর দৈর্ঘ্য, তাহলে 4, আর বাহুর দৈর্ঘ্য কত আছে 12, এই যে বাহুর দৈর্ঘ্য 12, তাহলে 4 12 48, তাহলে পরিসীমা 48 সেমি। আর কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি বাহুর দৈর্ঘ্য স্কয়ার, বাহুর দৈর্ঘ্য কত 12, তাহলে 12 স্কয়ার, মানে 12 12 গুণ করলে কত হবে, দুটো 12 গুণ করলে 144, ক্ষেত্রফল হবে 144। আর কি বের করতে বলছে? কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তো √2 রাখলাম, আর বাহুর দৈর্ঘ্য কত 12, তো দেখ 12 √2,
এটা হলো কর্ণের দৈর্ঘ্য। হলো, পরেরটা দেখ কি বলছে, রাহি একটি বর্গক্ষেত্রাকার ছবি এঁকেছে যার কর্ণের দৈর্ঘ্য 8√2 সেমি। ছবিটির চারপাশ ও দুটি কর্ণ বরাবর রঙিন কাগজ লাগালে, কি বলছে, ছবিটির চারপাশ ও দুটি কর্ণ বরাবর রঙিন কাগজ লাগালে মোট কত সেমি কাগজ লাগবে? একটা বর্গক্ষেত্রাকার ছবি আঁকিছে, সে ছবিটার কি করবে ও, এই যে চারপাশ আছে, এই চারিপাশ চারিপাশ আর কি বলছে, আর কর্ণের দৈর্ঘ্য, দুটো কর্ণ বরাবরই রঙিন কাগজ লাগাবে। তাহলে মোট কতটা কাগজ লাগবে সেটা জিজ্ঞেস করেছে আমাকে। তাহলে আমাকে বের করতে হবে কি, চারপাশ মানে কি, পরিসীমাটা বের করতে হবে, আর কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। দুটো কর্ণের দৈর্ঘ্য কি জানি আমরা, সমান। একটা কর্ণের দৈর্ঘ্য বের করে 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে দেখ, এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমার লাগবে বাহুর দৈর্ঘ্য। পরিসীমা আর কর্ণের দৈর্ঘ্য বের করতে হলে বাহুর দৈর্ঘ্য লাগবে, বাহুর দৈর্ঘ্য লাগবে। তো এখানে দেখ দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমাকে কি, আমাকে আগে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো বাহুর দৈর্ঘ্য সমান কি, এই যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে না, কর্ণের দৈর্ঘ্যকে √2 দিয়ে ভাগ করলে কি পাবো, বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 8√2, তাহলে √2 দিয়ে ভাগ, √2 কাটলো সমান 8, মানে বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল 8। তাহলে 4/5 মানে পরিসীমা কত হবে, 4 গুণ 8 সমান 4 32, তাহলে পরিসীমা পাওয়া গেল 32। আর কি, কর্ণ বরাবর একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো এটাকে, 2 গুণ 8√2, তার মানে 16√2। এইটা আর এটা যোগ করো, মোট কত সেমি লাগবে সেটা জিজ্ঞেস করছে। দেখ মোট যোগ করতে হবে, তাহলে 32 যোগ 16√2, এখানে দেখ 16 কমন আসবে, এখানে 2 থাকবে, আর এখানে √2। বোঝা গেল? আমাকে তাহলে দেখ, অঙ্ক যেমনই হোক না কেন, আমাকে এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। এই চারটির বেশি কিছু বের করতে দেবে না অঙ্কে, পুরো অঙ্কে এই চারটির মধ্যে যে কোনো একটাই বের করতে দেবে, পরিসীমা, ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য আর বাহুর দৈর্ঘ্য। এইগুলো আমাকে মনে রাখতে হবে, বর্গক্ষেত্রের আর আয়তক্ষেত্রের। এখানে দেখ, কোশ্চেন দেখি 15.1-এর 1-এরটা শুরু করি। কি বলছে, আমি কামালদের বাড়ির ছবি দেখি ও উত্তর খুঁজি। কামালদের বাড়ির ছবি এদিকে করা হয়েছে, দেখ বাড়ির ছবিটা, না এটা বাগান, এটা বারান্দা, এটা পড়ার ঘর, ঠিক আছে। এখানে দেখ বাগানটা হচ্ছে বর্গক্ষেত্রাকার, বাগানটা বর্গক্ষেত্রাকার, একটা বারান্দাটা দেখ আয়তক্ষেত্রাকার, এর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার আর প্রস্থ হচ্ছে 5 মিটার। পড়ার ঘর এটাও দেখ আয়তক্ষেত্রাকার, এর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, আর এইটা আর এইটা যেহেতু সমান, তাহলে ওইটা যেহেতু 5 মিটার দিয়েছে, তাহলে এটাও 5 মিটারই হবে। এবার আমাকে দেখ প্রশ্নগুলো কি করছে। 1 নম্বর প্রশ্নটা বলছে এখানে, কামালদের বাগানের ক্ষেত্রফল হিসাব করে লিখুন। কামালদের বাগান কোনটা, এটা, আর এটা কিরকম দেখ, এই দিকটাও 20, এই দিকটাও 20, এবার সমান, তার মানে কি বর্গক্ষেত্র। তো তাহলে বর্গক্ষেত্রে কি বের করতে বলেছে, ক্ষেত্রফল। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার, বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার। আর এখানে দেখ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য 20 মিটার, তাহলে এর স্কয়ার করে দিলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। দেখ তাহলে কামালদের বর্গাকার বাগানের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, কামালদের বর্গাকার বাগানের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে, 20 স্কয়ার মানে 20 গুণ 20 সমান 400 বর্গ মিটার, একদম সহজ অঙ্ক। এরপরে কি বলছে, দুইটা দেখ বলছে, প্রতি বর্গ মিটারে 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ হবে। প্রতি বর্গ মিটার মানে ক্ষেত্রফলটা বলছে এখানে, ঠিক আছে। আমাদের বারান্দা কোনটা, এটা বারান্দার কি আয়তক্ষেত্রাকার, আর ক্ষেত্রফল বের করতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর এটা দেখ ছবিতে দেখ দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে কিনা, দৈর্ঘ্য হচ্ছে এই বড় দিকটা, এটা দেওয়া আছে 10 মিটার, দৈর্ঘ্যটা দেখ দেওয়া আছে 10 মিটার, আর এই দিকটা হচ্ছে প্রস্থ 5 মিটার, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তাহলে আমি এখন কি ক্ষেত্রফল বের করতে পারবো। তো দেখ কামালদের মেঝের দৈর্ঘ্য 10 মিটার এবং প্রস্থ 5 মিটার, তাহলে তাদের মেঝের ক্ষেত্রফল সমান 10 গুণ 5, যেহেতু
আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 10 আর প্রস্থ হচ্ছে 5, তাহলে 10 গুণ 5 সমান 5 10 50 বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল বের হলো। আর 1 বর্গ মিটারে, এখানে দেখ প্রশ্ন বলেছে প্রতি বর্গ মিটারে, মানে 1 বর্গ মিটারে 30 টাকা। তাহলে এখানে ক্ষেত্রফল বেড়েছে 50 বর্গ মিটার। তাহলে 50 বর্গ মিটারে কত খরচ হবে? 50 দিয়ে 30 কে গুণ, তাহলে 50 দিয়ে 30 গুণ করলে 1500 টাকা হয়ে গেল। 3 নম্বরটা কি বলছে দেখ, কামাল তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চাই। পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চাই। যদি প্রতিটি টালি 25 সেমি ইন্টু 25 সেমি, মানে একটা টালির ক্ষেত্রফল দেওয়া আছে 25 গুণ 25, তবে তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে কতগুলি টালি লাগবে। তাহলে এটা কি করব আমরা, মোট ক্ষেত্রফলটা বের করব, মেঝের ক্ষেত্রফলটা বের করব, দিয়ে একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলে টালির সংখ্যা পেয়ে যাব। মেঝের ক্ষেত্রফলটাকে একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই আমরা টালির সংখ্যা পাবো। তো একটা টালির ক্ষেত্রফল দাগ দেওয়া আছে, তাহলে আমাকে মেঝের ক্ষেত্রফলটা বের করতে হবে। আর মেঝেটা কিরকম চল দেখি ছবিতে। এটা হচ্ছে পড়ার ঘর। পড়ার ঘরে দেখ দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার, আর প্রস্থ, এটা প্রস্থ, এটা কত, এটা এ দুটো তো প্রস্থ, এটা দেখ এটার সমান কত ছিল 5 মিটার। তাহলে প্রস্থটা হচ্ছে 5 আর দৈর্ঘ্য হচ্ছে 6। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দেখ দেওয়া আছে। তাহলে আমি এখন ক্ষেত্রফল বের করব। তাহলে কামালের পড়ার ঘরের মেঝের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 5 মিটার। পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলের সূত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 6 গুণ 5 সমান 30 বর্গ মিটার। এবার তাহলে টালির সংখ্যা বের করছি। এবার আমি কি বললাম, ক্ষেত্রফলটাকে কি করব, একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেবো। এখানে টালিরটা দেখ, টালির ক্ষেত্রফলটা সেমিতে আছে, টালির ক্ষেত্রফলটা বর্গ সেমিতে আছে, আর এটা বর্গ মিটারে। তাহলে একই এককে নিয়ে যেতে হবে আমাকে। আর মিটার, তারপরে ডেসিমিটার, তারপরে হচ্ছে সেন্টিমিটার। তাহলে কত ঘর? 2 ঘর, মানে একের পরে দুটো শূন্য 100 দিয়ে গুণ করতে হবে। আর যেহেতু এটা বর্গ মিটার ছিল, তাই দুটো 100 দিয়ে গুণ, বর্গ মিটারে আছে সেজন্য দুটো 100 দিয়ে গুণ। হ্যাঁ দেখ কাটবে এবার। এইটা ছিল মেঝের ক্ষেত্রফল দেখ 30, 100 দিয়ে দুটো 100 দিয়ে গুণ করা হচ্ছে, কারণ এটা বর্গ মিটার থেকে বর্গ সেমিতে নেওয়া হচ্ছে সেই জন্য, যেহেতু এইটা একটা টালির ক্ষেত্রফলটা বর্গ সেমিতে দেওয়া ছিল সেই জন্য। কাট 4 25 100, এই 4 25 100, তাহলে কথা হবে 4 4 16, 3 16 48, 480টি। ঠিক আছে। তাহলে আজকে দেখ এই পর্যন্তই। আমরা শিখলাম কি, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের, তাই তো। আয়তক্ষেত্রের কি কি শিখলাম, আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রে বের করতে বললে কি কি বের করতে বলবে, পরিসীমা বের করতে বলবে, অর্ধ পরিসীমা, ক্ষেত্রফল, কর্ণদৈর্ঘ্য, দৈর্ঘ্য, আর হচ্ছে প্রস্থ। এই ফর্মুলাগুলো তোরা ভালোভাবে লিখে নেবে, দিয়ে মনে রাখার চেষ্টা করবি। এইগুলো জানলেই অঙ্ক হয়ে যাবে। আর বর্গক্ষেত্রের দেখ এই 4টি জিনিস, এই ফর্মুলাগুলো আমাদেরকে মনে রাখতে হবে।